প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষকে আবেদন করেছেন যে আমরা যেন আগামী 1 বছরের জন্য কোনো সোনা না কিনি। একদমই গাইস, তিনি বলেছেন कि साल भर तक हम सोने के गहने नहीं खरीदेंगे। আর প্রধানমন্ত্রীর এই বড় মন্তব্যের পরেই কিন্তু আমরা ভারতীয় শেয়ার বাজারকে গত দুদিন যাবৎ ফল করতে দেখছি। নিফটি 50 প্রত্যেকটা দিন 1-1.5% পড়ে যাচ্ছে। আর পাশাপাশি যে সমস্ত জুয়েলারি স্টকগুলি লিস্টেড রয়েছে, যেমন টাইটান, সেনকো গোল্ড, কল্যাণ জুয়েলার্স, এই সমস্ত কোম্পানির শেয়ারের প্রাইসেও আমরা কিন্তু ফল দেখতে পাচ্ছি ভালো মতোই। তাহলে এরকম মন্তব্যের পেছনে প্রধানমন্ত্রীর আসল কারণ কি সেটা আমরা জানবো। আর পাশাপাশি জানবো আমরা যারা সাধারণ বিনিয়োগকারী, যারা সোনাতে বিনিয়োগ করে রেখেছি বা সোনা কিনবো বলে ভাবছি, তারা কি করব। আর পাশাপাশি প্রধানমন্ত্রীর এই বড় মন্তব্যের কারণে শেয়ার বাজারে এর ইফেক্ট অর্থাৎ প্রভাব কি পড়তে পারে, এবং আমরা জানবো এখান থেকে কি সোনা তাহলে নিচের দিকে ফল করে যাবে, মানে আবার 50,000 60,000 টাকা ভরিতে আসবে, নাকি সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাবে। সমস্ত কিছু ডিটেলসে ডিসকাস করব সহজভাবে আপনাদের সঙ্গে এই ভিডিওটিতে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও, আর দেখে নিই সোনার আগামী দিনের ভবিষ্যৎ কেমন। তাহলে আমরা প্রথমে জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এরকম মন্তব্যের পেছনে আসল কারণ কি। দেখুন, আসল কারণে যদি আমরা কথা বলি তাহলে দেখতে পাবো না বিদেশি মুদ্রার ভান্ডারের রক্ষা করাই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্যের পেছনের প্রধান কারণ। মানে সিম্পল কথাই বুঝুন যে ইউএসডি আর আইএনআর এর আমরা যদি কম্প্যারিজন করি তাহলে দেখবো বর্তমানে 95 টাকার বেশি যদি আপনি আইএনআর দেন, মানে ইন্ডিয়ান রুপিস দেন, তাহলে কিন্তু $1 মাত্র পাচ্ছেন, যেটা কিন্তু প্রিভিয়াসে 70 টাকা 80 টাকার কাছে ছিল। মানে বুঝতে পারছেন, এখন বেশি আমাদেরকে ভারতীয় টাকা দিতে হচ্ছে তবে আমরা $1 পাচ্ছি। আর এদিকে সোনার আমদানিকারক হিসেবে ভারতের স্থান কিন্তু গোটা বিশ্বে সেকেন্ড নাম্বারে। মানে হচ্ছে আমরা বিদেশের বাজার থেকে সোনা কিনছি, সেই পর্যায়ে আমরা দ্বিতীয় নাম্বারে স্থান আমাদের রয়েছে। আর যার কারণে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকার বলছেন সোনা কেনা কমাতে হবে। বিকজ সোনা কিসের ওপর ডিল হয়? ইউএসডিতে ডিল হয়। ডলার দিই তবেই কিন্তু আমরা সোনা কিনতে পারি, ভারতীয় টাকায় কিন্তু আমরা কিনছি না। আর এদিকে কি হচ্ছে না, ইউএস ইরান কনফ্লিক্ট চলছে, দ্বন্দ্ব চলছে, যুদ্ধ চলছে, যার কারণে মার্কেটে কিন্তু একটা উত্তেজনা রয়েছে। আর যার প্রভাবে যে অপরিশোধিত তেল রয়েছে সেখানেও কিন্তু কি দেখতে পাচ্ছি না, তেলের দাম আকাশ ছোঁয়া যাচ্ছে। আর আমরা তেলটা কিনছি তখনই ইউএসডি ডলার কিন্তু খরচা হয়ে যাচ্ছে। তাই আমাদের যে মানে ফরেক্সের যে ভান্ডার রয়েছে, রিজার্ভ রয়েছে, মানে ইউএসডি ডলার রয়েছে, সেটা কিন্তু কমতে থাকছে। কেননা আমাদেরকে তেল কিনতে হচ্ছে অনেক বেশি দামে। আবার যদি আমরা সোনা কিনছি তাহলেও কিন্তু আমাদের দেশ থেকে ডলার বেরিয়ে যাচ্ছে, তাই না? আর এদিকে তো আমরা দেখছি কিভাবে আমাদের আয়নার দুর্বল হয়ে যাচ্ছে ডলারের কম্পারিজনে। যে জন্য প্রধানমন্ত্রী চাইছেন আমরা যদি সোনা কেনা কমাই তাহলে কিন্তু ডলার কম বেরোবে, এবং আমাদের যে ফরেক্স রিজার্ভ যে ব্যাংক রয়েছে, মানে ধরুন ফরেক্স রিজার্ভের যে ভান্ডার রয়েছে, সেখান থেকে ইউএসডি কম খরচা হবে এবং আমাদের আয়নার কিন্তু স্ট্রং হবে ইউএসডির তুলনায়। ঠিক আছে, সিম্পলি এটা জেনে রাখুন যে ভারতীয় মূল্যের ভ্যালু স্টেবল করার জন্যই কিন্তু সরকারের এরকম পদক্ষেপ। তো এবারে বুঝি এর ফলে ভারতীয় শেয়ার বাজারের উপর কি প্রভাব পড়তে পারে। তো দেখুন, প্রভাব কি পড়তে পারে সেটা আমরা অলরেডি দেখতেই পাচ্ছি যে সমস্ত জুয়েলারি স্টকগুলিকে আমরা ফল করতে দেখছি। কেননা সাধারণ মানুষ এই খবরটা পাওয়ার পর সরকারকে মানবে এবং মানার জন্য কিন্তু সোনা কেনা কমাবে। যার ফলে কি হবে না, সোনার ফিজিক্যাল যে মার্কেট রয়েছে সেখানে কিন্তু সোনার চাহিদা কমবে, আর চাহিদা কমলে দাম কমবে। কেননা প্রত্যেকটা জিনিসের কিসের ওপর ডিপেন্ড করে প্রাইস ওঠা বাড়া করে? কিসের ওপর না, সাপ্লাই ডিমান্ডের ওপর। তাই যদি চাহিদা কমে মানে ডিমান্ড কমে তাহলে দামটাও কমবে, কিন্তু সেটা ফিজিক্যাল সোনার বাজারে। আর যে কারণে আমরা এই যে জুয়েলারি স্টক দেখছি, মানে টাইটান, সেনকো গোল্ড, কল্যাণ জুয়েলার্স, এই সমস্ত কোম্পানিরা কি করবে না, তাদের বিক্রিটা কমে যাবে। তাই কিন্তু আমরা লস দেখতে পারি কোম্পানির রেজাল্টে, যে কারণে কোম্পানিগুলির প্রাইসটা আমরা ফল করতে দেখতে পাচ্ছি। বাট সব থেকে বড় খেলা কোথায় জানেন? সরকার কিন্তু বলছে ফিজিক্যাল গোল্ড কিনবেন না, বাট একবারও বলেননি যে ডিজিটাল গোল্ড কিন্তু কেনা যাবে না।
ঠিক আছে, মানে আপনাকে বুঝতে হবে একজন ইনভেস্টর হিসেবে কি বলছেন সরকার, যে আমাদের হাত থেকে যেন ডলার না বেরিয়ে যায়, আমাদেরকে যেন ডলার খরচা না করতে হয়, তাই না? যার কারণে আপনি ডিজিটাল গোল্ড কিনতেই পারেন, এটা কিন্তু সরকার নিষেধাজ্ঞা জারি করেনি। অর্থাৎ ডিজিটাল গোল্ড কিভাবে কিনবো, না গোল্ডের ইটিএফ আমরা দেখতে পারি, যেটা আমি কিন্তু আগেও অনেকবার প্রিভিয়াস ভিডিওগুলোতেও বলে এসেছি। আপনারা যদি সোনায় বিনিয়োগ করার কথা ভাবছেন, সব থেকে ভালো অপশন গিয়ে দাঁড়াচ্ছে কি গোল্ডের ইটিএফ, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে কি আমরা কিন্তু মানে ফিজিক্যাল গোল্ডের একটু প্রাইসে কমতি দেখতে পারি, মানে প্রাইসের একটু ঘাটতি দেখতে পারি, যেখানে গোল্ডের ইটিএফ কিন্তু আমরা ভালো মতো রেজাল্ট পেতে পারি লং টার্মের জন্য, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এর পাশাপাশি যদি আমরা মানে কথা বলি যে গোল্ডের আগামী দিনের ভবিষ্যৎ কি, তাহলে গোল্ডের আগামী দিনের যদি ভবিষ্যৎ আমাদেরকে দেখতে হয়, তাহলে আমাদেরকে অতীতটাও জানতে হবে যে গোল্ড কিরকম ভাবে পারফর্ম করে। সো দেখুন, আমি আপনাদেরকে আজ থেকে ঠিক 10 বছর আগেকার যদি গোল্ডের একটা চার্ট শেয়ার করি, সেখানে দেখুন আমরা কি দেখতে পাচ্ছি, না আজকে হচ্ছে 2026 সাল চলছে, তাহলে আজ থেকে ঠিক 10 বছর আগে মানে 2016 সাল, তাহলে আমরা যদি 2016 সাল থেকে সোনার চার্ট লক্ষ্য করি, কি দেখবো, না দেখুন কনসলিডেট ফেজেই কিন্তু রয়েছে, মানে 40,000 টাকা ভরি ছিল, সে মানে 10 গ্রামের দাম 24 ক্যারেটে 40,000 ছিল, সেখান থেকে কখনো 50,000, কখন থেকে কখনো 60,000 এসছে। এইভাবে কিন্তু দেখুন কন্টিনিউয়াসলি 2016 থেকে 2025 বা 24 সাল অবধি আপনি ধরে নিন, এই 8 বছর কোনো মুভমেন্ট সোনা সেভাবে দিয়ে আসেনি। মানে একটা লং টাইমের জন্য সোনা কিন্তু এক জায়গাতেই স্টেবল ছিল। বাট আফটার 2024 মানে 2025 থেকে সোনায় একটা আমরা ভালো মতো আপসাইডের মুভমেন্ট দেখতে পেয়েছি। কেন দেখতে পেয়েছি, না সেন্ট্রাল ব্যাংক কিনছিল তখন, আবার আনসার্টেনিটি ছিল মার্কেটে, এখনো যেরকম রয়েছে, যে সোনার মানে দাম বাড়ার পেছনে কারণ কি কি, মানে প্রধানত 3-4টে কারণ রয়েছে। একটা কি, ইনফ্লেশন। যখন জিনিসপত্রের দাম বেড়ে যায় তখন মানুষ কি করে, সোনাতে বিনিয়োগ করে থাকে। আবার ধরুন যখন কোনো মার্কেটে মানে গ্লোবাল মার্কেটের আনসার্টেনিটি হয়ে থাকে, ঠিক আছে, ইকোনমিক ক্রাইসিস আসে, তখন কিন্তু মানুষ শেয়ার বাজার থেকে টাকাটাকে উঠিয়ে সোনাতে ইনভেস্ট করে। কেননা সোনাকে কি বলা হয়, সেফ হেভেন অ্যাসেট মনে করা হয়, ঠিক আছে? এটাও কিন্তু সোনার দাম বাড়ার পেছনে কারণ। আবার সাপ্লাই ডিমান্ড, আমরা জানি বাজারে সোনার সাপ্লাই কিন্তু সেভাবে নেই, প্রতি বছর অনেক কম সংখ্যা কিন্তু সোনা উৎপাদন হয়, সৃষ্টি হয়, এবং কি হয় না ডিমান্ড কিন্তু বেড়েই যাচ্ছে, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আবার কখনো কখনো যখন বিশ্ববাজারের ব্যাংকগুলো সোনা কেনে, যেমন সেন্ট্রাল ব্যাংক যখন সোনা কেনে, তখন সোনার প্রাইসে একটা হাইক দেখি আমরা। আর পাশাপাশি যখন আমরা মানে কোনো সোনা দানার অলংকার কিনি, মানে জুয়েলারি কিনি, তখনও কিন্তু সোনার দামটা বাড়ে, যেমন সেটা কিন্তু বিয়ের সিজনে হয়ে থাকে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে যেটা আমরা বলছি যে চার্ট দেখুন, আমরা দেখতে পাচ্ছি 8-9 বছর যাবৎ সোনা কিন্তু একটা রেঞ্জের মধ্যেই চলছিল, বাট তারপরে একটা ভালো মুভমেন্ট দেয়। তাহলে এই 8-9 বছর যারা বিনিয়োগ করেছিল কোনো রিটার্ন পাননি, মানে ধৈর্য ধরে থাকতে হয়েছিল। বাট আফটার দ্যাট কি হয়েছে, সোনা কিন্তু একটা ভালো মতো মুভমেন্ট দিয়েছে। এবং দেখুন আমরা একটু ফল নিচের দিকে দেখতে পাচ্ছি বর্তমানে, আর এখানে কিন্তু অনেকটা দিন যাবৎ আবার কাটাতে পারে, কেননা সোনার বিহেভিয়ারই হচ্ছে এরকম যে কখনো কখনো অনেক দিন যাবত এক রেঞ্জে চলে, আবার কখনো ভালো রিটার্ন দেয়, আবার কখনো ফল করে আবার এক রেঞ্জে চলে, আবার কখনো উপরের দিকে যায়। মানে এই যে এই টাইম ফ্রেমটার কথা বলছি, মানে আপনাকে যখন সোনা ঠিকমতো রিটার্ন দেবে না, তখন কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। তাই সোনা কখন উপরে যাবে বা কখন নিচে যাবে, সেটার থেকেও বড় কথা হচ্ছে আপনার কাছে যদি পেশেন্স রয়েছে, ঠিকমতো ধৈর্য রয়েছে, আপনি যদি লং টার্ম পার্সপেক্টিভ ভিউ রেখে সোনা কেনার কথা ভাবছেন, তাহলে কিন্তু সোনা আপনার জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট অ্যাসেট হতে পারে। আপনি যদি শর্ট টার্মের কথা ভাবছেন, দেন একদমই নয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ সোনা আগামী দিনে আপসাইডে যাবে নাকি ডাউন সাইডে যাবে, সেটা কিন্তু কেউ পারফেক্টলি বলতে পারবে না। শুধু এটুকুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি যে আপনারা যদি লং টার্মের জন্য ভাবছেন, দেন গোল্ডের ইটিএফ হচ্ছে আপনাদের জন্য সব থেকে ভালো একটি অপশন সোনায় বিনিয়োগ করার জন্য, এবং সেটাও কিনা এসআইপি মোডে। মানে কি, প্রতি মাসে মাসে আপনি কিন্তু যেভাবে মিউচুয়াল ফান্ডের এসআইপি করেন, সেভাবেই কিন্তু সোনার গোল্ডের ইটিএফ কিন্তু মানে কেনার কথা ভাবতে পারেন। আর আপনারা যারা জানেনই না যে ইটিএফ কি, কিভাবে কাজ করে, তাদের জন্য আমি আই বাটনে দিয়ে দিলাম এই ভিডিওটি, অবশ্যই চেক আউট করবেন। ইটিএফ সম্বন্ধে সমস্ত কিছু কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে হাইপ করে দিন, পাশাপাশি ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি আপনি আজকে নতুন হন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।